তাই সদন বলল, বেশ আমি কথা দিলাম, আমার ছায়া তোমাদের কারোর গায়ে পড়বে না। সদন কি করেছে জানো? এই যেমন রাস্তা আছে, রাস্তার পাশে বাবা জঙ্গল, সদন ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে খালি পায়ে যাচ্ছে। কত ঝোপ ঝাড় কাঁটা, চরণে বড় বড় কণ্টক বিদীর্ণ হচ্ছে, তবু কাঁদে আর বলে, জগন্নাথ আমি তোমাকে জীবনে দেখিনি কোনোদিন, তুমি দেখতে কেমন? কিন্তু সবাই বলে চার ধামের মধ্যে তোমার ধামে নাকি যেতে হয়, তাই সবাই যাচ্ছে, আমার ইচ্ছা জেগেছে আমি তোমায় দেখব। এখন যেমন বাবা মোবাইলে দেখা যায় জগন্নাথের দেখতে কেমন, কারণ কেউ যদি জগন্নাথের কাছে নাও যায় তো জানে বাবা জগন্নাথ দেখতে কেমন, কিন্তু তখনকার দিনে কোনো মোবাইল নয় আর কোনোদিন দেখেইনি যে জগন্নাথ দেখতে কেমন। কাঁটা ঝোপ ঝাড় দিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে, আর এদের অনুকরণ করে করে যাচ্ছে, মানে স্বতন্ত্র রাস্তা চেনে না কোন রাস্তায় গেলে জগন্নাথ মন্দির, তো ও জঙ্গল দিয়ে যাচ্ছে আর এপারে এরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা ওই গভীর জঙ্গলে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে একটা গ্রাম পেয়েছে, আর সেই গ্রামের কাছে যখনই গেল তখন সবে বাবা সন্ধ্যা হব হব ভাব, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। এক পুকুর পাড়ে বসে সদন মনে মনে ভাবছে, আর যে চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, জানি না কত দূর গেলে এখনো জগন্নাথ মন্দির, এখনো কত দূর আমাকে যেতে হবে। বসে বসে পুকুর পাড়ে কাঁদছে, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে। হঠাৎ বাবা ওই পুকুরের অপর প্রান্তে একটা সদ্য বিবাহিতা কন্যা, মানে সবেমাত্র বিয়ে হয়েছে, আর সেই বিবাহিতা কন্যাটার লক্ষ্য পড়ল সদনের দিকে। আর সদন খুব সুন্দর দেখতে বাবা, কসাই হলে কি হবে, খুব রূপবান পুরুষ। আর যেই না সেই সদ্য বিবাহিতা কন্যাটা দেখেছে সদনকে, ইচ্ছা জাগলো ওই সদনকে গ্রহণ করবার। এমনই রমণী বাবা সেই সদনের কাছে গিয়ে করজোর করে বলে উঠেন, বাবাজি ও বাবাজি, আপনি পুকুর পাড়ে বসে আছেন কেন? সদন বলে উঠলেন, মা আমি যাচ্ছি জগন্নাথজিকে দর্শন করতে। সে কি, জগন্নাথজিকে দর্শন করতে যাবেন? সে তো এখন অনেক দূর, রাত হয়ে যাবে, আর একটু পরে সন্ধ্যা হব হব। আপনি একটা কাজ করেন, আপনি বরং রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে দেন। সদন তো সোজা সরল মানুষ, কোনো ঘোর প্যাঁচ ছিল না সদনের মনে। আর দেখবেন যারা জীবনে সোজা সরল পথে চলে, যাদের হৃদয় সৎ হয়, তারা বারবার বাবা ঘোর বিপদে পড়ে যায়, বারবার তাদের বিপদের মুখে দাঁড়াতে হয়, কারণ তারা বাবা এই সমাজে ঘোর প্যাঁচ কিছু বোঝে না, কিছু জানে না। সদন তো সোজা সরল ছেলে গো, কিছু বুঝতে পারলো না। ওই রমণী মনে মনে ভাবলো, এই রাত্রিটা ওই পুরুষটাকে আমি আমার ঘরে থাকতে দেব। একটা কথা বলবেন বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা, আমার কথা নয়। নরেনকে ডেকে বলেছিল, এই শালা, আমি বলছি না, আমি শালা বলবো কেন? ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর শালা শালা বলে ডাকতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা, একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু জীবনে নারী জাতিকে বিশ্বাস করবি না। এটা বাস্তব বাবা, আমি এক নারী হয়ে বলে যাচ্ছি, জীবনে সবাইকে বিশ্বাস করবে কিন্তু নারী জাতিকে নয়। এই নারীরা বাবা রাগলে রাখতে পারে, মারলেও মারতে পারে। এরা যদি মনে করি বাবা কাউকে নরকে পাঠাবে, হাসতে হাসতে নরকে পাঠাতে পারে।
আর কেউ যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠিয়ে দেবে, হাসতে হাসতে দিতে পারে, পারে না বাবা? লক্ষ্য করে দেখেন বাবা, একজন বারবনিতা চিন্তামণি, একজন পতিতা নারী বিল্লমঙ্গলকে যদি বাবা রাতের অন্ধকারে দূর করে তাড়িয়ে না দিত, তাহলে কি গোবিন্দ চরণ পেত? কি গো, চিন্তামণির সঙ্গে এমন প্রেম, বাবা শ্রাদ্ধে বসেছে তবু বারবার চিন্তামণির মুখ ভেসে উঠছে। সে শ্রাদ্ধের পিণ্ড দেওয়ার হলো না, সেই রাতের অন্ধকারে বাবা একটা মরা দেহকে কাঠ মনে করে আর একটা দড়ি মনে করেছে সাপের লেজকে। সেই অবস্থাতে চিন্তামণির কাছে গেল। চিন্তামণি একটাই কথা বলেছিল, প্রভু এই প্রেমটা যদি আমার মনে হয় তুমি গোবিন্দ চরণে দিতে, আমার মনে হয় তুমি গোবিন্দ কৃপা পেয়ে যেতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা নারী করলো না, ভগবানের চরণে পাঠালো না। চিন্তামণিকে যতই বলো না পতিতা পার্বণিতা, চিন্তামণি যদি ওই ধাক্কাটা রাত্রিবেলা না দিত, তাহলে কোনোদিন বিল্লমঙ্গল আজ গোবিন্দ চরণ পেত না। শেষে সেই চিন্তামণিকে বাবা গুরুর জায়গায় বসালো। তাহলে নারী রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল। এই কলিযুগে তার প্রমাণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেছে। শারদা মা হতে চেয়েছিল না? ঠাকুর কি বলেছিল? বলে এত মা ডাক শুনবে না, তোমার কানে আঙুল দিয়ে বসে থাকতে হবে। কি গো মায়েরা, মা তো তাকে বলে যে নিজের সন্তানটা সন্তান আর অন্যের সন্তানটা সন্তান নয়, সেটা নয়। যার হৃদয়ে মাতৃত্ব থাকবে বাবা, জগতে সবাই হবে তার সন্তান। নিজের ছেলের থেকে যে অন্যের সন্তানকে বেশি ভালোবাসতে পারবে, বেশি স্নেহ করতে পারবে, সেই হবে জগতে প্রকৃত মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যদি মা হও তো রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখাও। রামের বিমাতা ভরতকে রাজা করলো, আজকে রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনে দিল। সমাজ বলে দিল কইকেয়ী মা ভালো নয়, কিন্তু আদৌ নয় মা। কইকেয়ীর মার মতো একটা সৎ মা হয়ে দেখাও। নিজের ছেলের থেকে যে অন্যের ছেলেকে বেশি ভালোবেসেছে, সৎ মা যে হবে বাবা, তাকে একটাই কথা মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গা পূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় প্রতি বছর দিতে হবে। কেন? সে যেন অনুভব করতে না পারে যে আমি তার নিজের মা নই। যে মা হবে তার চরিত্রটা এমনই হওয়া উচিত। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, তাহলে নারী হচ্ছে শক্তি। তবে নারীকে হঠাৎ বিশ্বাস করা যাবে না বাবা, এটা রামকৃষ্ণ দেব বলছে। একটু ঘষে মেজে যাচাই করে নিও, কেমন? আর যাচাই যদি না করেছো বাবা, তুমি মরেছো, কেমন? তো আজকে ওমা কোথায় ছিলাম বলো তো? সে গন্ডগোল হয়ে গেছে, কষাই গেছে, বেশ, তার মানে কীর্তন শুনছে। তাহলে বাবা সেই কষাই মনে মনে ভাবলো রাত্রি তো হয়ে যাচ্ছে, ওই রমণীর ঘরে কাটাই। সদ্যজাত বিবাহ হয়েছে, তো সেই রাত্রিবেলা সদন গেল ওই সদ্য বিবাহিতা কন্যার ঘরে। কিন্তু সম্বোধনটা মা বলে করেছে বাবা। ওই রমণী কি করেছে বাবা? রাতের বেলা বিছানা করে দিয়েছে, 3 তলা বাড়ি, তো অভাব নাই। সদন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর রাতের অন্ধকারে ওই রমণী সদনের ঘরে গিয়ে দরজা ধাক্কা দিল। সদন যেই না দরজা খুলল, দেখে না ওই বিবাহিতা কন্যা। মা, আপনি এত রাত্রিবেলা আমার ঘরে? বাবাজি, আমি তো এমনি এমনি তোমাকে আমার ঘরে থাকতে দিইনি, আজকে যে আমাকে গ্রহণ করতে হবে অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, প্রাণ যদি চলে যাই যাবে,
কিন্তু আপনাকে আমি গ্রহণ করতে পারবো না। আর আপনি বিবাহিত, আপনার স্বামী ঘরেই আছে। এই কাম লালসায় জর্জরিত হলো বাবা। সব থেকে আমাদের এই জড় জগতে শত্রু হচ্ছে বাবা কাম। এরই জন্য বাবা পৃথিবী লয় প্রলয় হয়ে যাচ্ছে। এরই জন্য বাবা ক্রোধ আসে, সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে যায়। সেই রমণী বলে উঠলেন, ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর আমার স্বামী যদি না থাকতো তোমার সমস্যা ছিল না। সেই রাতের অন্ধকারে ধারালো চকচকে অস্ত্র নিয়ে নিজের ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিয়েছে, সেই ধারালো অস্ত্রটা নিয়ে ওই রমণী সদনের কাছে এসে দাঁড়ালো। দেখো বাবাজি, তুমি বলেছিলে না আমার স্বামী আছে বলে সমস্যা, দেখো আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি। চমকে উঠলো কসাই, হে দয়াময়, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে আমার। এ কেমন নারী যে নিজের স্বামীকে মারতেও এক পা পিছু হলো না? এ কেমন নারী, এ কেমন সমাজ? কি বাবা, এটাই এখন সমাজ। মিথ্যা করে বাবা দেখবেন, একটা নারী যদি চিৎকার করে বলে আর একটা পুরুষ যদি চিৎকার করে বলে, সমাজ কার পক্ষে যাবে? নারীর পক্ষে যাবে। সে নারী যতই মিথ্যা বলুক বাবা, সমাজ নারীর পক্ষ নেবে, কোনোদিন পুরুষের পক্ষ নেবে না। সদন বলে বললেন, অসম্ভব, আপনি যদি এই রাতের বেলা আমাকে মেরেও দেন তবু আপনাকে আমি গ্রহণ করব না। ওই রমণী বলে বললেন, ও তোমার এত জেদ, তোমার এত ক্রোধ, আমাকে গ্রহণ করা যাবে না? সকাল হলেই আমি গ্রামবাসীকে ডেকে বলবো তুমি আমাকে পাবার লালসায় তুমি আমার স্বামীকে হত্যা করেছো। এটাই সমাজ বাবা এখন। এইভাবে বাবা বহু মানুষ জড়িয়ে যায় এইভাবে। এটা বাবা গ্রন্থ প্রমাণ দিয়েছে। তো আজকে যেই না বাবা নিজের হাতেই স্বামীকে হত্যা করেছে, স্বামীকে হত্যা করে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? সদনের চরণ তলে। সকাল হয়ে গেল, বিচার ডাকা হলো। সদন মাঝখানে দাঁড়িয়ে বাবা, প্রমাণ তো নেই, প্রমাণ তো লাগবে, আমি যে নির্দোষ প্রমাণ তো লাগবে, কিন্তু সদনের কাছে কোনো প্রমাণ ছিল না, কোনো প্রমাণ নেই। আর যখনই প্রমাণ নেই, সবাই গ্রামের লোকজন দেখে বলে উঠলেন, এই নারী তো মিথ্যা বলছে না, এই নারী যা বলছে সব সত্যি বলছে। তাহলে বিচারে কি রায় হবে? সদন শুধু একটাই কথা বলেছিল, আমি যদি বলি সত্যিটা এই সমাজে কেউ বিশ্বাস করবে না, তার থেকে আমার বলার প্রয়োজনই নেই, আমি বলতেও চাই না, কিন্তু শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু এমন শাস্তি দিও না যাতে আমার প্রাণটা চলে যায়। অনেক আশা নিয়ে যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, শাস্তি দাও, কিন্তু যেন মৃত্যুদণ্ডটা দেওয়া না হয়। গ্রামের লোক বিচারপতি যারা, তারা আদেশ দিল, ঠিক আছে, ওর যখন শেষ ইচ্ছা, ও অন্যায় করেছে, স্বীকার করলো ও দোষ করেছে, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, শাস্তি তো দেওয়া হবে। কি শাস্তি দিল জানো? সবার সামনে বলল, ও যে হাত দিয়ে ওর স্বামীকে হত্যা করেছে ওর ওই দুটো হাত কেটে ফেলে দাও। সদন সবার সামনে হাত দুটো বাহির করে দিল। ভক্ত যারা হবে না তারা কোনো প্রতিবাদ করে না বাবা, মাথা পেতে নেয়, দোষ না করেও মাথা পেতে নিয়ে বলে আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি। ওই যে ত্রিনাদপি ভক্ত মাথা তুলে কথা বলবে না, সদনের চরিত্রটা তেমন। হাত দুটো বাহির করে দিল, কাঁদে আর বলে, জগন্নাথ শুনেছিলাম তোমারও নাকি হাত নেই,
আমি শুনেছি, তোমাকে দেখিনি তো কোনোদিন। শুনেছিলাম তোমার নাকি হাত নেই, তাই বুঝি আমাকে তোমার মতো করে নিচ্ছ? আমাকে আঘাত দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। আঘাত যত শক্তি দিও ওগো দয়া ওগো দয়া ওগো কৃপাময় আঘাত যত সহি ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময় ওগো কৃপাময় সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আজও কাছে থেকে না। সুখ তো সবাই দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে নিয়ে নাও। তোমারই ক্ষমার মাঝে পাই জানা, হে জগতে তুমি ছাড়া মোর কেহ নাই। ওগো দয়াময় ওগো কৃপাময় দয়াময় কৃপাময় ওগো তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু চরণ তোমার কৃপা প্রভু ওগো দয়াময় খাতে যতই দাও শান্তি দিও সহিবরে ওগো দয়াময় ওগো কৃপাময় দয়াময় আচ্ছা মা, যদি হাত দুটো কেটে দেওয়া হয়, শালগ্রাম শিলাটা এবার কোথায় থাকবে? যারা বিচার করেছিল তাদের একটাই কথা বললো, আচ্ছা তোমরা তো দুটো হাত আমায় কেটে দিয়েছো, এই নামাবলিটা দিয়ে আমার শালগ্রাম শিলাটা
আমার মাথাতে একটু বেঁধে দেবে। মাথাতে বেঁধে দিল, সংকল্প নিল সদন, আর আমি পায়ে হেঁটে যাব না, তোমার কাছে আমি দণ্ডবত দিতে দিতে যাব। রক্তে রক্তাক্ত সর্ব অঙ্গ বাবা। সদন দণ্ডবত দিতে দিতে আসছে সেই উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ মন্দির। বাবা বাঁচবে বলে মনে হয় কোনো ভক্ত? হারতে পারি না দয়াময়, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। এবার তোমার চরণে আমার একটু আশ্রয় দাও না প্রভু। দেখা ওগো জগন্নাথ, হরি বল, হরি বল। আমি তো চলিতে পারি না প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি আসছি প্রভু তোমার কাছে, জীর্ণ তরি আসছি। ছেড়ে দিলাম ওই না দরিয়া তুমি আমার ভব নদী পার করে দিও দয়াময়। আমার দয়াল গুরু গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া দিও কিনারা। দয়ালে তুমি বিনি আমার এ দুর্দিনে বলো কি আছে ধরা দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে এবার তোমার চরণে আশ্রয়। বলো কে আছে আমার দয়া গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া
মাত্র আমি, তবু তোমারই কৃপা পাহাড় বলে দয়া, আশাই বসে আছি। আমার দাঁড়ি মাঝে গেল একমাত্র আমি, তবু তোমার কৃপা পাবো বলে দয়াল আশায় বসে আছি। দয়ালি তুমি হইয়া আমারে পারের নেয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার জীবন তরি দিও দয়াল তুমি হইয়া আমার পানের নেয়া, আমার জীর্ণ তরি নিয় ও এই তরি যেন ভাঙা তরি যেন, তরি যেন ডুবিয়া না যায়। এই তরি যেন ভাঙা তরি যেন, তরি যেন ডুবিয়া না যায়। আমারই দয়াল গুরু গো, পৌঁছাইয়া দেও কিনারা, পৌঁছাইয়া দেও কিনারা। দয়াল হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও দয়াল দয়াল হে সদন যখন শালগ্রাম শিলাটা নিয়ে যাচ্ছে না, সবাই তো সদনদের পূর্বপুরুষের ব্যবসা, ওরা সবাই জানে, সদনকে চেনে। সবাই যেতে যেতে বলে উঠলেন, এই ছেলে, তো ছায়া যদি আমাদের পরশ করি তাও আমাদের পাপ হবে, আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের জগন্নাথ দর্শন হবে না, তুই একজন পাপী। সদন মনে মনে ভাবছে, ঠিকই তো বলেছে, আমার মতো পাপী তো আর জগতে কেউ নেই গো। আর যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল না, সদনকে দেখা মাত্র চমকে উঠেছে। এইরকম কেউ আছে যে ভগবানকে ভালোবাসে? এটা কোন ভালোবাসা? সবাই মিলে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আর ভক্তকে কষ্ট দিও না, এবার একবার তোমার চরণে ওকে আশ্রয় দাও। ও যে বড় কষ্ট পাচ্ছে প্রভু, খুব কষ্ট পাচ্ছে। ও মায়েরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে। কতটুকু গৌর বলে কেঁদেছো, গৌর পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবান একবার ঘষে মেজে নেবেন না যে ও আমার ভক্ত না, আমার ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে বাবা, তাদের তো একটু সাবধানে চলতে হবে, এটা বাস্তব। কৃষ্ণ ভক্ত হলেই তাদের সাবধানে চলতে হবে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়।
আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি